গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বাংলা লাইফস্টাইলে স্বাগত। শুরু করছে আজকে নতুন ব্লগ। আজকে ছেলের পরীক্ষা। ছেলে সকাল থেকে টেনশনে ঘুম নাই, অনেক সকালে ঘুম থেকে একটু বই পড়তে বসেছে। আর আমিও দেখো বই সব ছড়ানো ছেটানো, কালকে রাত্রে যেমন ছিল ওইরকমই হয়ে আছে সব। তো সকালে একটু চা করে নিয়েছি, চা আর মুড়ি। তোমার দাদা ভাই খেয়ে চলে গেল কাজে, আজকে হরিয়ারপাড়া গেল, তো চলে আসবে দুপুরবেলা। আর ছেলে দেখো পড়ছে, তো ছেলে এখন একটু খেয়ে নেবে, আমি একটু খেয়ে নেবো, দিয়ে রান্নায় যাবো। ছেলে খেয়ে স্কুলে যাবে। তো সারাদিন দেখতে থাকো কি করছি না করছি। আর ছেলের পরীক্ষা বলে তোমরা অনেক একটু আশীর্বাদ করে দিও ছেলেকে, পরীক্ষাটা ভালো হয়। কি বাবু, একটু আশীর্বাদ করে দিও সবাই তোমরা আমার ছেলেকে, যেন পরীক্ষাটা ভালো দিতে পারে। ঠিকঠাক যেন সব কিছু মনে পড়ে, সবই তো পড়েছে, কিন্তু এবার ওই মনে পড়ার বিষয়। সবসময় তো মনের মধ্যে থাকে কখন ফোন দেখবো। তুমিও আশীর্বাদ দিয়ে দাও, যারা আমাকে আশীর্বাদ করবে। তুমি ওদের ছেলেদেরকে আশীর্বাদ করে দাও। আমিও সবাইকে আশীর্বাদ, সব মায়েদের বাচ্চাদের আমি আশীর্বাদ করে দিলাম, মানে মায়েদেরকে না, তার বাচ্চাদেরকে আর কি, ছেলে মেয়ে সবাইদের। হ্যাঁ সবাইকে, সবাই খুব ভালো করে পরীক্ষা দাও। আর পরীক্ষার সময় মানে মনোযোগটা স্থির রাখবে, কোনো এদিক ওদিক চঞ্চল হলে হবে না। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, খুব বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে রান্না করছি, বেশ ভালো লাগছে। ভাত বসিয়ে দিয়েছি, লালু রান্না শিখছে। আর দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে কেমন। ছেলে যে কি করে স্কুলে যাবে, পরীক্ষা জানি না, দুটো পরীক্ষা। আজকে আবার ও আসবে নাকি তারও ঠিক নাই। আজকে আবার কামাই করতে পারে, মনে তো হচ্ছে আসবে না। দেখা যাক কি রান্না করে, বাজার কিছু তোমার দাদা ভাই করে দিয়ে গেল না। ভাত বসেছি, আলু সেদ্ধ দিয়ে ছেলে খেয়ে স্কুলে যাবে। ছেলেকে আজ বেশি কিছু দেবো না, হালকা খাবার খাই স্কুলে যাবে। আরে ও আসবে নাকি তার ঠিক আছে, ও তো যেতেই হবে, সে ও আসুক আর না আসুক, পরীক্ষা দিয়ে। তো পরীক্ষা তাহলে কে নিয়ে যাবে? আমি নিয়ে যাবো, যেমন নিয়ে যাই। দেখো কি বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা এরকম ভাত নিয়ে নিয়েছি, ছেলেকেও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছি। ছেলে চলে যাবে এখনই, কাজে চলে আসবে। সঙ্গে কত দুপুর কি রান্না করছি সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা দুপুরে খাবার নিয়ে চলে এসেছি। তোমার দাদা ভাই এখন কালকের মতনই, ও এখন বাড়ি আসবে আস্তে আস্তে, 4টে বেজে যাবে। ছেলে আর আমি খেয়ে নেবো। ছেলে পরীক্ষা দিয়ে বাড়ি চলে এলো। তো পরীক্ষা হয়েছে মোটামুটি, একটা পারেনি বলছে, বাংলাতে একটা পারেনি, ইংরেজিতে একটা পারেনি, টোটাল দুটো পারেনি। এখন দেখা যাক, ও তো বলছে এখন পরীক্ষায় কি হয়েছে সেটা পরে জানা যাবে। যাই হোক, খাবার খেয়ে নি। সকালবেলা ছেলে বেশি খেতে পারেনি, আলু সেদ্ধতে বেশি খেতে পারেনি। ওই জন্য এখন আজকে কি রান্না করেছে দেখো, কিছু বানার ছিল না। এটা করেছে টক ডাল। আজকে আবার টক ডাল আমরা দিয়ে, ও আবার টক ডাল পছন্দ করে না, পেঁয়াজ দিলে পছন্দ করে। পেঁয়াজ ডাল ভালো লাগে। আজকে করেছে যে আমরা দিয়ে টক ডাল। বাইরে কি মেঘ ডাকছে। হ্যাঁ, আর হ্যাঁ বন্ধুরা দেখো কি মেঘ ডাকছে। সকাল থেকে আনলে 50 বার বৃষ্টি হয়ে গেল, আর মুষলধারায় বৃষ্টি। দেখো কি জোরে বিদ্যুৎ চমকালো, দেখছে ওরে কান ফাটানো ব্যাপার আওয়াজ। বারবার বৃষ্টি হচ্ছে। আর এ দেখো আরেকটা রান্না করেছে, এটা একটা পাঁচমিশালি তরকারি, বড়ি সোয়াবিন দিয়ে করেছি। এটা একটা কাঁঠালের বিচি, কাঁচা কলা, পেঁপে সব কিছু দিয়ে, একটু ধনে পাতা দিয়ে করেছি নিরামিষ। আর ছেলের জন্য ডিম ছিল না, ফ্রিজে একটাই ডিম ছিল, আর ডিম নাই, একটাই ডিম। তারপর ভাবলাম ও বাবুর জন্য ভেজে রাখি, ওর জন্য ভেজে রেখেছি। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া সেরে নেবো, ছেলে আর আমি। আর তোমার দাদা ভাই আর তোমার দাদা ভাই খাবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। রাত্রে কচু খাবো। তো আমি খেতে বসে গেছি, ডাল দিয়ে মাখিয়েছি। বন্ধুরা মেঘ ডাকছে, যা মেঘ ডাকছে মানে বোম ফাটছে। এখানে কোথাও মনে হয় বাদ পড়লো। আমরা খাবে না, সবসময় একটু নিরামিষও খেতে হয়। এই নিরামিষ মানে কি, একটু ওই যে টক ডালও খেতে হয়, সবসময় পেঁয়াজ দিয়ে ভালো লাগে। ওটুকু খেয়ে দেখ আগে কেমন হয়েছে, তারপর দিচ্ছি। ও ডালে হয়নি তো, ডাল দিই। বড়িটা বেশ সুন্দর,
নে ডিম নে। ডিম তো ভালো লাগবে। নিরামিষ তরকারিটা নিলি না। দেখো বাবু ঘুমাচ্ছে, পরীক্ষা দিয়ে এসে ক্লান্ত হয়ে গেছে, চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে নাকি বাবু? দেখি জেগে আছে নাকি। তো দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা অনেকক্ষণই হয়ে গেছে। তো ছেলে একটু চা করছে। ছেলে চাটা করতে পারে, চাটাই শুধু করতে পারে, আর ওর কমপ্লান খায়, সে জলটা গরম করতে পারে। তো গ্যাসে আর বেশি কিছু করতে দিই না ওকে। তো দেখো ছেলে চা করে ফেলেছে। এবারে আমরা, তোমার দাদা ভাইও আছে, সবাই মিলে আমরা চা খেয়ে নেব। বন্ধুরা দেখো, ছেলে চা বানালো, আর এই বিস্কিটটা ভাঙছি আমি। আর আমাদের এখানে কারেন্ট নেই, কারেন্ট নেই, অন্ধকার, গরম, ভালো লাগছে না। এখনই গেল, 2 মিনিট হলো। বিস্কুটটা দেখে বেশ ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে, ভাবাই যাবে। খেয়ে দেখবো কেমন। ভালো, আমি বেকারে বিস্কুট ভালো খাই না, দাদা ভাই ভালো খাই। কালকে আমাদের বাবুর অঙ্ক পরীক্ষা, পরশুদিন, কালকে গ্যাপ দিয়ে। তাই তোমার দাদা ভাই ওকে জ্যামিতি করাচ্ছে। আর এদিকে দেখো আমি ময়দা মেখে নিয়েছি, ওদিকে একটু পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। আর এই দেখো দুটো ডিম, এই ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব আর রুটি করব। ওরা ওদিকে পড়াশোনা করুক, আর এদিকে আমি খাবারটা করে নিই। তা ঠিক। তো দেখো খাবার সব করা হয়ে গেছে। এটা ভাত, দুপুরকার তরকারি, ওদিকে শুধু আমরা পড়ে আছে, আর এটা এখনও রান্না করলাম, আর এই যে রুটি। তো খাবার রেডি, ওদের এখনও পড়া হয়নি, এবার খাবার খেয়ে নেব। রাত্রে খাওয়া দাওয়া আরম্ভ করে দিচ্ছি। দেখো আজকে তো রাত্রে খেয়ে নিচ্ছি। আমাদের ঘরে আজকে খুব ইঁদুর হয়েছে, তার জন্য এই কলটা হয়েছে ইঁদুর মারার জন্য। যাই হোক, ভিতরে বেশি ভালো করবো না। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকটা